Hey everyone, কি অবস্থা সবার? I hope you are the fine. This topic is the problem solving. So first welcome জানাই আমাদের C program crash কোর্সে। তো এই টিউটোরিয়ালে আমরা প্রবলেম সলভ করব C প্রোগ্রামের ভিত্তি করে। তো এর আগে যতগুলো লেকচার করানো হয়েছে ওই লেকচারগুলো ভিত্তি করে আমরা পরবর্তী যে যতগুলো লেকচার আসবে সবকিছু আমরা প্রবলেম সলভ করব। তো আপনাদেরকে একটা পিডিএফ দেওয়া হবে, সেখানে 40টার মতো প্রবলেম দেওয়া আছে এবং সলিউশন আকারে দেওয়া আছে। এবং এই 40টার মধ্যে আমরা 15টার মতো প্রবলেম আমরা হাতে নাতে টিউটোরিয়াল আকারে শিখিয়ে দেব। প্রবলেমের উপর আমরা টিউটোরিয়াল তৈরি করব। এই প্রবলেমটা আপনাদেরকে সলিউশন করে আমাদের এডুটক লার্নিং কমিউনিটি গ্রুপে #এডুটক #ক্লাস নাম্বার #কোর্স নাম দিয়ে পোস্ট করতে হবে আমাদের এডুটক লার্নিং কমিউনিটি গ্রুপে। ওকে, তো আজকে আমাদের ফার্স্ট প্রবলেম সলভ করব। রাইট এ সি প্রোগ্রাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। রাইট, তো একটা সি প্রোগ্রামের মাধ্যমে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়, সো এটা একটা একদমই বেসিক। তো আই হোপ আপনারা সবাই পারবেন এটা, যে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়। তো তবু আমি দেখিয়ে দেই একবার। সো এই যে এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাই আছে, বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাই থাকে। তো এখন যদি আমি রান করি, আই হোপ আপনারা বুঝতে পারেন যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা আছে। তো ওকে, ফার্স্টের যে প্রবলেমটা আমি সলিউশন করে দিলাম। দেন সেকেন্ড আমরা প্রবলেমে যাব। এখানে দেওয়া আছে রাইট এ সি প্রোগ্রাম ফর অ্যাডিশন, সাবস্ক্রিপশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ফর 2 ইন্টিজার নাম্বার। মানে দুটো ইন্টিজার দিয়ে আপনাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব করতে হবে। রাইট, তো ওকে আমরা চলে যাই আমাদের অনলাইন জেডিবিতে। যেহেতু দুটো ইন্টিজার দিয়ে বলেছে, আমি কি করি, ইন্ট আমি একটা ডাটা টাইপ ধরি। যেহেতু দুটো ইন্টিজার বলেছে, আমি নাম্বার 1 দিলাম এন্ড নাম্বার 2। ওকে, দেখুন আমাদের পিডিএফ এ দেখুন ফার্স্টে সামাও আছে এই প্রবলেমটা। এই যে দেখুন, রাইট এ সি প্রোগ্রাম টু এডিশন, সাবস্ক্রিপশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ফর 2 ইন্টিজার নাম্বার। দেখুন সলিউশন করাই আছে, শুধু আপনাদেরকে একটু চোখ বোলাতে হবে, আপনাদের একটু প্র্যাকটিস করে জাস্ট আমাদের এডুটক লার্নিং কমিউনিটি গ্রুপে পোস্ট করতে হবে। ওকে, তো আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি যে 13টার মতো প্রবলেম আমি সলভ করে দেখাবো ওই 40টা প্রবলেমের মধ্যে থেকে। দুটো ইন্টিজার নিলাম, হ্যাঁ, নাম্বার 1 এবং নাম্বার 2, একটা দুটো ইন্টিজার নিলাম, মানে ভেরিয়েবল ধরলাম। এবং আমি কি করব, প্রথমে করব হচ্ছে, প্রথমে আমি কি বলেছি এখানে, প্রথমে বলেছে হচ্ছে এডিশন, সাবস্ক্রিপশন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন। হ্যাঁ, তো এডিশন ধরি, মানে এডিশন বলতে সাম মানে যোগ, দেন হচ্ছে সাব মানে বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, এবং হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ। এই কটা আমাদের করতে হবে। হ্যাঁ, তো আমরা কি করব, ইউজারের কাছ থেকে ইনপুট নেব নাম্বারগুলো। আমি তাহলে কি করি, প্রিন্ট ট্যাবের মাধ্যমে আমি ইউজারকে বলি যে ইন্টার এনি, কি বলতে পারি, 2 নাম্বার আমি বললাম ইউজারকে। এখন আমরা স্ক্যানআপের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব এবং ওই নাম্বার 1 ভেরিয়েবলের মধ্যে এবং নাম্বার 2 ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। ওকে, তো ওকে আমি স্ক্যানআপের মাধ্যমে ইউজার কাছ থেকে ইনপুট নেব। যেহেতু আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, তো যেহেতু ওটা ইন্টিজার, তাহলে আমরা কি ব্যবহার করব, ফরম্যাট স্পেসিফাই কি হবে, %d হবে। ওকে, যেহেতু আমরা দুটো ইন্টিজার নেব ইউজারের কাছ থেকে ইনপুট, তাহলে আমরা দুবার %d দেবো। ওকে, দেন আমরা একটা কমা দেওয়ার পর আমরা কি করব, এন সাইন কার মানটা আমরা স্টোর করে রাখবো কোন ভেরিয়েবলের মধ্যে, নাম্বার 1 ভেরিয়েবলের মধ্যে, দেন আবার কমা দেওয়ার পর আবার এন্ড সাইন, তারপর কার কোন ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রাখবো, নাম্বার 2 ভেরিয়েবলের মধ্যে। ওকে, তো আমরা স্ক্যানআপের মাধ্যমে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিলাম। এতটুকু তো আপনারা বুঝতে পারছেন আই হোপ। ওকে, তো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে শুধু আমাদের কি করতে হবে, সাব মানে হচ্ছে যোগ ইকুয়াল টু, তাহলে আমাদের কি করতে হবে, নাম্বার 1 প্লাস করতে হবে নাম্বার নাম্বার 2। ওকে, দেন আমি কি করতে হবে, এটা সাম হবে, প্রথমে হচ্ছে সাম, দেন হচ্ছে সাব মানে হচ্ছে
মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস নাম্বার 1, বারবার কি করছি, নাম্বার 1 মাইনাস নাম্বার 2। ওকে, দেন হচ্ছে কি করতে হবে, মাল্টিপ্লিকেশন MUL, তারপর নাম্বার 1, শুধু মাল্টিপ্লিকেশন। এখানে আমরা কি করব, আমরা এই চিহ্নটা চেঞ্জ করে দেবো। তারপর এখানে আমরা তার হচ্ছে ডিভিশন, ডিভিশন ইকুয়াল টু নাম্বার 1 ডিভাইডেড নাম্বার 2। ওকে, দেন আমরা কি করব, দেন আমরা প্রিন্ট অ্যাপের মাধ্যমে এখন আমরা ইউজারকে একটা আউটপুট দেব। তো প্রিন্ট অ্যাপের মাধ্যমে আমি বলতে পারি দা গিভেন নাম্বার, সাম অফ দ্য গিভেন নাম্বার ইজ, এটা দ্য সাম অফ দ্য গিভেন নাম্বার ইজ পার্সেন্টেজ। যেহেতু কেন দেবো আমরা, যেহেতু আমরা কার মানটা প্রিন্ট করব, সামের মানটা প্রিন্ট করব। আর সামের ভিতরে কি আছে, নাম্বার 1 এবং নাম্বার 2। নাম্বার 1 কোথা থেকে আসছে, ইউজার কাছ থেকে ইনপুট নেবে নাম্বার 1 এবং নাম্বার 2। দেন হচ্ছে সামের মধ্যে থাকলো এই সাম যে আমরা ভেরিয়েবলটা ধরেছি, এটা আমরা এখানে দিয়ে দিলাম প্রিন্টারের ভিতরে। তো পার্সেন্টেজ ব্যাকস্ল্যাশ n এটা দিই। ওকে, দেন আবার কি করবো, আমি প্রিন্ট ট্যাবের মাধ্যমে এই ডাবল কোটেশনের মধ্যে আমি বলতে পারি দ্য সাম দ্য সাফ দ্য সাফ অফ অফ দ্য given number is percentage, তারপর ব্যাকস্ল্যাশ n মানে তো আপনারা জানেন যে নিচে লাইনে চলে আসা। দেন আপনাদেরকে কি করতে হবে, এখানে একটা কমা দেওয়ার পর কার মানটা প্রিন্ট করতে চান, সাব এর মানটা আমরা প্রিন্ট করতে চান, এই যে সাবের মান, রাইট। ওকে, লাস্টে এখানে সেমিকোলন দিতে হবে, ভুলে গেছি এটা। তো এখন আপনাদেরকে প্রিন্ট ট্যাবের মাধ্যমে কি করতে হবে, বলতে হবে দা কি বলি, মাল্টিপ্লিকেশন বা মাল অফ দা given numbers is করি পার্সেন্টলি দেবো, ফরম্যাট স্পেসিফাই যেহেতু আমরা ইন্টিজার প্রিন্ট করব। তারপর ব্যাকস্ল্যাশ n মানে নিচে লাইনে তুমি চলে আসো, তারপর তুমি কি করবে, মান ওই এটা ভেরিয়েবলটা তুমি রেখে দাও, মানে হচ্ছে প্রিন্ট করো। ওকে, তো আমি এটা কপি করি এবং আমি পেস্ট করে নিই। তো ওকে, এখন আমি প্রিন্ট অ্যাপের মাধ্যমে আমি এখানে ডিভিশন বলে দেই, এবং আমি এখানে এই ভেরিয়েবলটা চেঞ্জ করে দিই। ওকে, এখন যদি আমরা রান করি, আই হোপ আমরা আমাদের আউটপুট পাবো। সেখানে বলেছে ইন্টার এনি টু নাম্বার, আমি বললাম, আমি কি বললাম 10, দেন আমি বললাম 5। এখন যদি আমি ইন্টার করি, তো প্রথমে দেখিয়ে দিয়েছে যে প্লাস হবে 15, বিয়োগ করলে হবে 5, গুণ করলে হবে 50 এবং হচ্ছে ভাগ করলে হবে 2। তো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। এই প্রবলেমটা আপনাদেরকে আমাদের এডুটক লার্নিং কমিউনিটি গ্রুপে হ্যাশট্যাগ কি করতে হবে, হ্যাশট্যাগ কোথায় গেল, হ্যাশট্যাগ এডুটক, হ্যাশট্যাগ ক্লাস নাম্বার, হ্যাশট্যাগ কোর্স নেম দিয়ে আপনাদেরকে আমাদের এডুটক লার্নিং কমিউনিটি গ্রুপে পোস্ট করতে হবে। ওকে, তো এগুলো আপনাদেরকে মানতে হবে। ওকে, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।